ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যুক্তরাজ্যে নর্থ বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে যুক্তরাজ্যের স্কানতর্প শহরের এক রেস্টুরেন্টে এ শোকসভার আয়োজন করা হয়। নর্থ বাংলা প্রেস ক্লাব কোষাধ্যক্ষ এনামুল আলমের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ও মোহাম্মদ শহীদুর রহমান জামালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এক্স ডেপুটি মেয়র 5 বারের নির্বাচিত কাউন্সিলর মাসুক আলী, বাংলাদেশ ওয়েলফেয়ারের চেয়ারম্যান আব্দুল খালিক শরীফউদ্দিন, সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর সাবেক সভাপতি আব্দুল মুহিত গাজী, সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাধারণ সম্পাদক শাহ আক্কাস আলী সহ আরও অনেকে। সরকারি হাইকমিশনে গতকাল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছি। গতকাল আমাদের পতাকা অর্ধনমিত রেখেছি আমাদের সরকারি হাইকমিশনে এবং আমরা এখানে শোক বই খুলেছি। ডিপ্লোম্যাটিক কমিউনিটিকে আমরা আহ্বান করেছি শোক বই স্বাক্ষরের জন্য। দুর্ঘটনাটি হয়েছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আজকে বহির্বিশ্বের সকল বাংলাদেশিদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমাদের এই বাংলাদেশের ভবিষ্যৎ যাদের হাতে বাংলাদেশ, নতুন বাংলাদেশের ভবিষ্যৎ, তারা আজ নিহত হয়েছে। যে প্লেন ক্রাশ হয়েছে এর দুর্ঘটনার মাধ্যমে যে আমাদের কোমলমতি বাচ্চারা মারা গেছেন এবং অনেক যে মানুষ এখানে এসেছিলেন তারাও এই দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা প্রবাস থেকে আমাদের কোমলমতি ছাত্র এবং অভিভাবক এবং শিক্ষক যারা উপস্থিত ছিলেন এই দুর্ঘটনায় কারো হাত ছিল না। এখানে আল্লাহর পক্ষ থেকে কিভাবে হয়েছে আমরা জানি না, তবুও আমরা দেশবাসীকে বলবো আপনারা সজাগ থাকবেন এবং এই প্লেনের দায়িত্বে যারা আছেন আপনারা ওগুলা সচল আছে কিনা একটু দয়া করে আপনারা দেখবেন। এইটা তো একটা দুঃখজনক ঘটনা, আর আশা করি যে বাংলাদেশ গভর্নমেন্টের এইটা থেকে একটা শিক্ষা হওয়ার জন্য যে শিক্ষা হওয়ার দরকার, কারণ হইল ভবিষ্যতে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। গত 20 তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করে। আমরা সারাদিন এই প্রবাসে থেকেও আমরা যেন বসতে পারিনি, ঘুমাতে পারিনি। সবসময় যেন বিবেকের একটা দংশন আমাদেরকে দংশিত করেছে যে এই দেশে কিভাবে এই কোমলমতি শিশুদের স্কুলের উপরে এইরকম একটা বিমান দুর্ঘটনায় পতিত হলো। এই দুর্ঘটনায় যে সব ছেলে মেয়েরা প্রাণ হারিয়েছে, আল্লাহর কাছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা চাই প্রবাসী থেকেও যাতে বাংলাদেশে এই প্রকারের কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে বাংলাদেশের সরকার গভীরভাবে মনোযোগী হওয়ার জন্য।